চলো তোমাদের সাথে শেয়ার করি আমার পুজোটা ঠিক কেমন কাটলো। তৃতীয়া চতুর্থী আমি ফ্ল্যাটেই কাটিয়ে দিলাম। ঢাকের আওয়াজ, তার সাথে অনেক আলো, আর তার সাথে মায়ের এই মিষ্টি মুখ, এই নিয়ে আমার তৃতীয়া চতুর্থী কেটে গেল। আর এই তৃতীয়া চতুর্থী আমার কিন্তু ফ্ল্যাটে ভীষণ মিষ্টি লেগেছে। নানা রকম গান, আগেকার দিনের, আর ঢাকের আওয়াজ, দারুণ। পঞ্চমীতে প্ল্যান করলাম দুজন মিলে বহরমপুরে ঘুরে আসি, কারণ আমরা জানি নেক্সট ইয়ার হয়তো এই বহরমপুরের ঠাকুরগুলো দেখা হবে না, সেই জন্য দুজন মিলেই প্ল্যান করলাম বহরমপুরের ঠাকুর দেখতে যাই। তো দুজনে বেরিয়ে পড়লাম যথারীতি কথা মতো, আর নানা রকম প্যান্ডেল দেখলাম, ঠাকুর দেখলাম। আর সেদিনকে যতদূর শুভশ্রী আসার কথা ছিল প্রচণ্ড ভিড় হয়েছিল। তো আমরা যেহেতু পঞ্চমীর দিন ঘুরতে গেছিলাম, তো ভিড়ের মধ্যে কয়েকটা ভালো ভালো ঠাকুর দেখে আমরা বাড়ি ফিরে এলাম। নেক্সট ডে ষষ্ঠী, সেদিনকে কিন্তু বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরে শান্তিপুরের বনে দিয়ে আনা যে ঠাকুরগুলো ছিল, বারোয়ারি ঠাকুর, সেইগুলোই দেখতে গেলাম। এই ঠাকুরের মুখগুলো আমার ফার্স্ট টাইমে এত ভালো লেগেছে। এই ঠাকুরের প্যাটার্নটাই আলাদা, আর এই ঠাকুরের মুখশ্রী দেখলে মায়া মমতা একদম ভরে ভরে রয়েছে। হয়তো বারোয়ারি পুজো বলি। সেদিনকে আমি পরেছিলাম শাড়ি, কারণ আমার খুব ইচ্ছা করছিল শাড়ি পরতে। নেক্সট দিন মা, বোন, ঋদ্ধি, আমি সবাই মিলে বেরিয়ে পড়লাম, মানে সপ্তমীতে বেরিয়ে পড়লাম আবারও শান্তিপুরের যে ঠাকুরগুলো আমাদের দেখা হয়নি সেই ঠাকুরগুলোই দেখতে। আর ঠাকুরগুলো দেখে বুঝতেই পারছো সবগুলো কিন্তু আগেকার প্যাটার্নের তৈরি ঠাকুর। মানে আমার এত ভালো লেগেছে আমি বলে বোঝাতে পারবো না। তো সপ্তমীর দিন আমরা সবাই খাওয়া দাওয়া করে সবাই মিলে টোটো করেই ঘুরেছি। প্রথমত এটা কিন্তু মিত্র বাড়ির পুজো, আর এখানে যে বাচ্চাটাকে দেখছো আমার এত কিউট লেগেছে, মনে হচ্ছিল যেন ছোট্ট মা দুর্গা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, এত মিষ্টি লাগছিল ওকে। অষ্টমীর সকালবেলা আমরা সবাই মিলে আবারও পুজো দিতে চলে গেলাম। অষ্টমীর অঞ্জলি দিতে সবাই মিলে, ঋদ্ধি, মা, আমি, প্রিয়ম, সবাই মিলে। লাল সাদা কম্বিনেশন অষ্টমীতে কিন্তু মাস্ট। তো বাবা পুজো করে ওই যেখানে, সেখানেই আমরা পুজোর অঞ্জলি দিতে গেছিলাম। আর আমি আরও বেরিয়ে পড়লাম একদম পরোটা কিনতে, গরম গরম। তো দুজনে পরোটা কিনে বাড়ি এসে দুটো ফটো তুললাম, ফটো তুলে ফিরে চলে এলাম। এবার আমার বাড়ির খাওয়া দাওয়া, এখানে ছিল মেনুতে আলুর দম, ছোলার ডাল, ফুলকপির তরকারি আর লুচি। সেগুলো খেয়ে আমরা অষ্টমীতে ঠাকুর দেখতে বেরিয়ে গেলাম কলকাতায়। দেখতেই পাচ্ছ সেদিনকেও আমি লালের ছোঁয়া রেখেছিলাম যেহেতু অষ্টমী, সেই কারণে। আর দুজনেই চেষ্টা করেছিলাম একটু ইন্ডিয়ান কিছু পরতে, কারণ অষ্টমীতে ওয়েস্টার্ন আমার মনে হয় না চলে। তো সেই কারণে এবার পুজোটা আমি ইন্ডিয়ান দিয়েই চালিয়ে দিয়েছি, কারণ এত ভালো লাগছিল আমার পড়তে। তো এখানে সোম ছিল, পূজা ছিল, পূজাকে দেখা যাচ্ছে কিনা জানি না। আর সোম থাকলে যেটা হয়, এন্টারটেনমেন্টের একদমই কমতি থাকে না। ও সারা রাস্তা বকবক করে, হাসিয়ে যায়। ও না থাকলে বরঞ্চ পুজোটা পুজো বলে মনে হতো না, এই অষ্টমীটা অষ্টমী বলে মনে হতো না। তো নবমীর দিন আমরা দিদির বাড়ি খাওয়া দাওয়া করলাম। মাটন, ডাল, পটল পোস্ত, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, চাটনি, মিষ্টি, সব মানে কি ছিল না। আর এখানে মাসোনাইকে আমি বলছিলাম বাবাইয়ের নকলটা করতে, মাংক ভাত। সো এটাই ও করছিল, মাংক ভাতের নকল। তারপরে আমরা গাড়ি নিয়ে বাড়ি চলে এলাম। নবমীটা শুরু হলো আমাদের দুজনের একদম চেকস দিয়ে। তো আমরা চেকস শার্ট পরে, সবাই চেকস পরেছিল, আমার ননদও চেকস পরেছিল। মেরুনের ছোঁয়া কিন্তু সবার মধ্যে ছিল, একজন বাদে, যাই হোক সোম বাদে সবার মধ্যে ছিল। আর এখানে কিন্তু যে বন্ধুদেরকে দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমার ননদ, মানে পূজার বন্ধু। কিন্তু এখন ওরা আমারও খুব খুব ক্লোজ হয়ে গেছে, খুব ভালো বন্ধু হয়ে গেছে। আর এখানে আমরা দুজন ভিডিও করছিলাম। তারপরে আমরা বাইপাসে এসে একটু চা খেলাম পুজোর সময়। এই করে আমাদের নবমীটা তো কেটে গেল। এবার দশমীতে ফার্স্ট আমি বরণ করলাম। আর এই বরণের এক্সপিরিয়েন্স আমি তোমাদের কাউকে বলে বোঝাতে পারবো না, আমার ভীষণ ভালো লেগেছে। আর
আর এইভাবেই আমার দশমীর বরণটা কাটলো। তবে দশমীর দিন রাত্রিবেলা শান্তিপুরে সব ঠাকুর নিয়ে যখন বেরোয়, সেই টাইমেও আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে গেছিলাম। এখানে দীপেশ ছিল, আমার বর ছিল, পূজা ছিল, সোহম ছিল, সবাই ছিল, ঋদ্ধি ছিল। তো সবাই মিলে এখানে লাইটিংগুলো দেখার মতো হয়, আমার তো খুব ভালো লাগে। তো দারুণভাবে আমার পুরো পুজোটা কেটেছে। আমি জানি অনেকেই বলছিল ইউটিউবে ব্লগ আসবে না, অবশ্যই ব্লগটা আমি অনেক দিন পরে সবটা একসাথে দিলাম জানি। আর দুজন মিলে হাসতে হাসতে এরকম করছিলাম, পেছনে ওরা সবাই আসছিল। এখানে ঋদ্ধি ছিল, পূজা ছিল, দীপেশ ছিল, সবাই ছিল। আর ও মাকে পুজো করতে করতে একটু নেচেও নিল ঢাকের তালে। আর এখানে হনুমানজিও হয়েছিল, তো হনুমানজিকে প্রে করলাম এইভাবেই যেন হাতটা ধরে সারা জীবন কাটাতে পারি।